জলপাই আর রসুনের এই আচারটা থাকলে আমার তো আর কোনো টেনশনই থাকে না, নিমিষেই যেন 1 প্লেট গরম ভাত খেয়ে নেওয়া যায়। তো আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই ভালো করে ধুয়ে পানি শুকিয়ে একটু সাইড থেকে ফেটে ফেটে নিয়েছি। নিয়ে এই পর্যায়ে এসে লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এই আচারটাকে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না এবং কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। তো কিভাবে এটা সংরক্ষণ করা যায় সেটাও আপনাদের বলে দিব। তো আমি এখানে আচারের জন্য 250 গ্রাম তেল নিয়েছি। এই আচারটাতে কিন্তু আমি তেলটাও খুবই কম ব্যবহার করি আর কি। তো তেলটা একটু গরম হয়ে গেলে 3টা এলাচ, 2-3 টুকরা দারচিনি আর 2 টুকরা তেজপাতা দিয়ে দিলাম তেলের ভিতর। একটু ঘ্রাণ ছেড়ে দিলেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন মশলা আর কি। তারপরে এই যে আমি কিছু রসুন কেটে রেখেছি, 1 কাপ পরিমাণ রসুন। তো রসুনটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর রসুনটা একটু নাড়াচাড়া দিয়ে একটু লালচে ভাব আসলেই আমি যে ম্যারিনেট করে রাখা জলপাইগুলো ছিল এগুলোকে দিয়ে দিচ্ছি। তো দীর্ঘ সময় ম্যারিনেট করে রাখার জন্য কিন্তু জলপাইটা বেশ নরম হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে এভাবে নেড়েচেড়ে নিব। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2-3টা শুকনো মরিচ। আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এটা করতে হবে, তাহলে দেখা যাবে ধীরে ধীরে জলপাইয়ের ভেতরটাও খুব ভালোভাবে কুকড হয়ে যাবে। তো আমি চুলার পরে রেখে দিয়ে এখানে বাকি মশলাটাও তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে 1/2 টেবিল চামচ ধনিয়া, 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন মশলা ও 3-4টা শুকনো মরিচ টেলে নিয়েছি। নিয়ে এটাকে দেখতে পাচ্ছেন ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এই ম্যাশ করে নেওয়ার পর এখান থেকে 2 চা চামচ পরিমাণ মশলা আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে এসে মশলাটা কিন্তু ঠিক এই পর্যায়ে দিতে হবে, একদম শুরুতে দেওয়া যাবে না। তো মশলা দেওয়ার পর আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, চিনি এবং মরিচ, লবণ এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। দিয়ে আমি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিব এবং আবারও কিছুক্ষণ আমি এই জলপাইটাকে অল্প আঁচে চুলার উপর রেখে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে সকলকে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন জলপাইটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো আচারের পারফেক্ট ফ্লেভার আনার জন্য বাকি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সবটুকু আমি এখানে দিয়ে দিলাম। আর এটা এই লাস্টেই দিলে পারফেক্ট একটা আচারের ঘ্রাণ পাওয়া যায় আর কি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।